ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি পাকা আমের জুস বা শরবত। পাকা আমের শরবত বানানোর জন্য আমি নিয়েছি দুধ, চিনি আর ব্ল্যাক সল্ট। আম দুটোকে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে আম দুটোকে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর আমগুলো দেখতে খুব সুন্দর। এগুলো খুব যে মিষ্টি তা না, সামান্য আটির কাছে টক আছে, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আম হলো ফলের রাজা, ভগবান সৃষ্টি করেছে আম। সত্যি খুব সুন্দর। আম উঠলে ভীষণ নেশার মতো একটা আমরা আম খাই। তো সেই জন্য আজকে আম নিয়ে এসে শুরু থেকেই আমি আম খাওয়া শুরু করে দিয়েছি। যবে থেকে উঠবে আর যবে একদম শেষ না হওয়া পর্যন্ত আম খাওয়া চলবে। ভীষণই ভালো লাগে আমার আম খেতে। তো আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে আমি আমের ছালটাকে ছাড়িয়ে নেব। আমের ছালটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে আমটাকে কেটে কেটে আমি আমের শরবত বানানোর জন্য সমস্ত আঁটি থেকে আমটাকে বের করে নেব। এইভাবে সবটা এইভাবে আমি তুলে নেব। পিস পিস করে লম্বা লম্বা করে যেমন করেই হোক তুলে নিয়ে এই গরমে এখন যাই পাচ্ছি সেটাই মনে হচ্ছে জুস করে ঠান্ডা ফ্রিজের জল দিয়ে জুস করে খায়। কারণ বাইরে একবার বেরুলে বাড়ি আসার পরে ঠান্ডা খেতে ভীষণই ইচ্ছে করছে। আর ঘরে থাকলে অতটা গরম লাগছে না, কিন্তু বাইরে ভীষণই গরম। তার জন্য কোনো না কোনো কারণেই আমাদেরকে জলটা কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে। সে শরবত করেই হোক, আর এমনি নর্মাল জল তো এখন খেতে ইচ্ছে করে না অত, কিন্তু জুস হলে পরে কিন্তু খাওয়া যায়। সেই জন্য কাঁচা আম, পাকা আম, আম পোড়া যাই হোক, আমের শরবত বানিয়ে খাওয়াটা ভালো। তাহলে কি বেশি পরিমাণে জলটাও আমাদের খাওয়া হয়ে থাকে। আর কাঁচা আম তো খাওয়াই হচ্ছে, এবার পাকা আম আসা শুরু হয়ে গেছে। আর পাকা আমেরও আমার জুস বানানো শুরু হয়ে গেছে। দুটো জুসই খেতেও ভালো লাগে। ব্যাস এইভাবে আমি পুরো আমটাকে তুলে নিলাম। দিয়ে এবার মিক্সি জারের মধ্যে আমটাকে আমি ঢেলে দেব। পিস পিস হয়ে থাকলে তাড়াতাড়ি আমের জুসটা হতে আর টাইম লাগবে না। এইভাবে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো বিট নুন দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো চিনি। আমটা আমার মিষ্টি, আঁটির কাছটা একটু টক ছিল, কিন্তু বেশি চিনি দেবার দরকার দেখলাম পড়বে না। ওই জন্য আমি ছোটো চামচের 2 চামচই চিনি দিলাম। চিনি না দিলেও কোনো ক্ষতি নেই। যদি কারোর এখনকার দিনে তো চিনি খাওয়া কম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমাদের হচ্ছে কোনো রকমের জলটা যেন আমরা খাই সেই হিসেবেই। আর আমের টেস্ট এমনিতেই ভালো লাগে, পাকা আম। ব্যাস, আর সামান্য পরিমাণ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এটাকে আমি ঢাকনা লাগিয়ে দেব। দিয়ে মিক্সিতে একটু আমি ঘুরিয়ে দেব। ব্যাস, পেস্ট হয়ে গেল আমার একদম সুন্দর। ঠান্ডা ঠান্ডা সন্ধেবেলায় হোক, বাইরে থেকে বেরিয়ে এলে 1 গ্লাস করে এরকম পাকা আমের শরবত খেলে প্রাণটাও জুড়িয়ে যাবে, প্লাস মনটাও খুব তৃপ্তি হয়ে যাবে। ব্যাস, জুস আমার হয়ে গেছে। এবার আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব, কারণ বরফ দিয়ে আমি পেস্ট করলাম না, যদি মিক্সিটা কোনো অসুবিধা হয়, সেই জন্য ফ্রিজের ঠান্ডা জল আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার গ্লাসের মধ্যে আমি জুসটাকে ঢেলে নেব। 2 গ্লাস মতো আমি করেছিলাম। এবার আপনারা একটু পুরোও খেতে পারেন, প্লাস পাতলা করে খেলেও কোনো অসুবিধা নেই। তো হয়ে গেল আমার ম্যাঙ্গো জুস। এবার ওপর থেকে একটু বরফ দিয়ে দেব। ঠান্ডা ঠান্ডা এটা খেতে ভীষণই ভালো লাগবে, সেই জন্য ঠান্ডা ফ্রিজের জলও দিয়েছি। আর ওপর থেকে আইস দিয়ে দিলাম। এবার একটুখানি গার্নিশিংয়ের জন্য একটু চেরি টুকরো টুকরো করে ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেছে ম্যাঙ্গো জুস। এবার ঠান্ডা ঠান্ডা সবাইকে পরিবেশন করে দেব। তো এইভাবে আমি ম্যাঙ্গো জুসটা বানালাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম।
আপনারাও ঠান্ডা ঠান্ডা বানিয়ে খান। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নতুন বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন।